গুড মর্নিং সবাইকে। অনেক দিন বাদে আবার ডেইলি ব্লগ করছি। আর এরকম করে আমি এখন যাচ্ছি পড়াতে। 7:30 মতো বাজে, ঠান্ডা হাওয়া আছে। বাবার সর্দি লেগে গেছিলো, তাই আমি একটু বাঁচিয়ে চাইছি, কেন তোমরা তো জানোই আমার খুব ঠান্ডা লাগার ধাত। অনেক দিন বাদে ডেইলি ব্লগ করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া খিচুড়ি। আজকে ডেইলি ব্লগ করার আরও একটা কারণ, সেটা হচ্ছে আজকে রোজের বার্থডে। কম বেশি তোমরা সবাই ওকে চেনো, আমার বান্ধবী হয়। তো আজকে সারাদিনে বেশ ভালোই প্ল্যান আছে, তাই জন্য আজকে করলাম। চলো সঙ্গে থেকেও, ব্লগটা দারুণ হবে। আর লাইফের পার্ট নিয়ে কিছু আসছি না আমি, কারণ আমার লাইফের সাথে অনেক কিছু হয়ে গেছে। মানে গোটা 3টে মাস জুড়ে অনেক কিছু, অনেক অনেক আপস অ্যান্ড ডাউন। আপের সংখ্যা একটু, ডাউনের সংখ্যা অনেক বেশি। পজিটিভ আছি 2025, তাই জন্য সেগুলো নিয়ে আলোচনা করছি না। তবে হ্যাঁ, মাথার ওপর জল উঠে গেলে অবশ্যই করব। চলো, পড়ানো কমপ্লিট করে আমরা 3 বান্ধবী চলে এসেছি ঠনঠনিয়া মন্দিরে। দেখো 10:30 বাজে। মায়ের কাছে আসতে একটু দেরি হয়ে গেল, কারণ সবারই সকালের দিকটাতে পড়ানো ছিল। আর প্রতি বছরই কিন্তু মন্দিরে আসে ওই মন্দিরে, এবং আমাদেরকে ব্রেকফাস্ট করায়। তো এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। প্রথমেই আমরা নিয়েছিলাম একটা জেলি টোস্ট আর 2টো মাখন টোস্ট। এই যে আমি চিনি আর গোলমরিচ দিয়ে খাই, অল্প চিনি। আর তারপরে কিন্তু নান খেয়ে নিয়েছিলাম। আজকের দিনটা ওর জীবনে যেন বারবার ফিরে আসুক, এটাই কামনা করব। ওর নামের মতন ওর ভবিষ্যৎটাই খুব সুন্দর হোক, এটাই চাইবো। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু একদম বিকেলে এসে পৌঁছেছি। মাঝখানে তোমাদের কাছে কিছু দেখাইনি, কারণ আমার আরেকটাও পড়ানো ছিল, তাই জন্য আর সেটা দেখাইনি। এটা হচ্ছে কেক, যেটা আমার বান্ধবী নিজে বানিয়েছে। আর এই যে সূর্যটা দেখছো কি সুন্দর উঠেছে। আর এটা হচ্ছে বার্থডে গার্ল। আমরা কিন্তু অনেক আগেই চলে এসেছি সময়ের, কারণ ওই আমাদের ডেকেছিল, তাই জন্য আমরা আগে আগে চলে এসেছি। আমরা একসাথে সবাই মিলে থাকলে কতটা আনন্দ হয় দেখতে পাচ্ছ। গান চলছে, নাচ হচ্ছে। আর আমার তো পাগলামি শেষ নেই। আমি এরকমই, আমি নাচতে গাইতে, পাগলামি করতে, মজা করতে, আনন্দ করতে এক্সপার্ট, এবং ভীষণ ভালোবাসি। এই যে কেক নিয়ে কিন্তু মারামারি হচ্ছে, ভেবো না যে আমরা কিছু নিয়ে ঝগড়াঝাটি করছি। কেক নিয়ে একদিন বাদেই কিন্তু এরকম গোল করে আড্ডা হচ্ছে, কারণ সবাই সবার লাইফে এবং কাজে ব্যস্ত। তো এরকম সময় পেলে কিন্তু হয়, আমাদের 3 জনের তো হয়, সেটা বলার কথা নয়। আর চলে এসে এই ঐতিহাসিক মুমেন্ট। কেন ঐতিহাসিক মুমেন্ট বললাম? কারণ জন্মদিন জারি হোক, ক্রিম আমার গালেই মাখাবে সবাই, এবং জন্মদিন জারি হোক, সব থেকে বেশি কেক কিন্তু আমরাই খাই, এটা হচ্ছে কথা। এই যে কাকিমা, যদিও আমার বৌদি হয়, তো কেক খাইয়ে দিচ্ছে এবং দিনটাকে আরও স্পেশাল করে দিচ্ছে। নীল কেকটা আমার বান্ধবী বানিয়েছে। তোমাদের যদি কারোর লাগে হোম বেকারি কেক, ও ভীষণ ভালো কেক বানায়, তবে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের রিপ্লাই করবো এবং ওর সাথে যোগাযোগ করিয়ে দেবো। এটা হচ্ছে কাকু। আমি শুধু তকে তকে ছিলাম কখন কেকটা খাবো এবং গালে লাগাবো, ঠিক আছে। যদিও এই কেকের ক্রিম গালে লাগানোর দায়িত্ব আমাদের একজন বিশেষ বন্ধু আছে, তারই। সেই বছর আর অ্যাক্টিভ ছিল না বলে আমরা অন্যরাই লাগিয়েছি। তো ভীষণ মজা হয়েছে। এই যে এই কিন্তু কেক বানায়। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি কিন্তু তোমাদের ওর সাথে যোগাযোগ করিয়ে দেবো। এই যে আমাকে আনন্দ করছে, ও কেক কাটছে ওর মতন করে, আমরা কিন্তু কমেন্ট পাস করেই যাচ্ছি, মানে যেটা হয় বন্ধুদের মধ্যে। এই যে তাই তো দেখো, ও সবসময় কিন্তু হাসতেই থাকছে। কেউ কেক খাচ্ছে, কেউ নাকে লাগিয়ে দিচ্ছে, কেউ গালে লাগিয়ে দিচ্ছে, কেউ মেকআপ নষ্ট করে দিচ্ছে, এইগুলো হতেই থাকছে, এগুলোই হয়। আমরা কে কত বেশি একদিনে হাসবো একসাথে থাকলে, এটাই বোধহয় কম্পিটিশনটা হয়। কেন এটা বললাম তোমরা বুঝতেই পারছো। বন্ধু বান্ধবের সাথে কিন্তু একটা আলাদাই মজা। এই যে এবারে আমাকে খাওয়াবে, ওই জন্য ক্যামেরাটা আমি আরেক বন্ধুর হাতে দিয়ে দিলাম। দিয়ে ও আমাকে বললো আর খাওয়াতে হবে না, আমি এত কেক খেয়েছি, এবার তোরা খা। এই যে দেখছো, একটা কেক কিন্তু আমি, একটা ডিফারেন্স কিন্তু আমি কেকের বুঝতে পেরে গেছি। এই যে ওই কালো কেকটা হচ্ছে মিয়ামোরের, আর এটা হচ্ছে আমার বান্ধবীর বানানো। সত্যি কথা বলছি, বন্ধু বলে বলছি না, মিয়ামোরের কেকটা পুরো বাসি ছিল, এত শক্ত ছিল, আমার খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, সঙ্গে করে কাকু একটু চিপস দিয়েছিল। এইবার আসি মেন পর্বে। কাকিমা ভীষণ সুন্দর রান্না করে। ফ্রাইড রাইস, চিকেন কষা, উফ, কালারটা দেখো, জাস্ট দারুণ ছিল। সঙ্গে ছিল পনির দিয়ে ফুলকপি রোস্ট, রূপার কাটলেট ছিল, আর ছিল পায়েস, মিষ্টি, তোমার রসমালাই। আমি কথা বলতে পারছি না, কেমন হয়েছে বল।